ইউক্রেনকে সহায়তা করতে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2025 সালের মোট বাজেটের 1/3 বরাদ্দ সামরিক বাজেটের জন্য রেখেছেন তিনি। এর মধ্যেই রুশ পার্লামেন্টের উভয় কক্ষে এই বাজেট অনুমোদিত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়েছে রাশিয়ার অর্থনীতি ও জনসংখ্যার উপর। দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। অর্থনীতির লাগাম টানতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত অক্টোবরে সুদ হার 21% বৃদ্ধি করেছে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যেই রেকর্ড বাজেট ঘোষণায় নিজের অবস্থান বুঝিয়ে দিল মস্কো। পুতিনের স্পষ্ট বার্তা, যে কোনো শর্তেই ইউক্রেনকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া সবথেকে বড় সংঘাতের মুখোমুখি হয়েছে ইউক্রেন যুদ্ধে। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দুপক্ষেরই গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, ট্রাঙ্কের মতো যুদ্ধাস্ত্র ব্যয় হয়েছে। পাশাপাশি সেনাদের খাবার, ঔষধ, পোশাকের জন্য বিপুল খরচ হয়েছে। এছাড়া বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয়ও কম নয়। CNN প্রতিবেদন বলছে, 1 ডিসেম্বর প্রকাশিত বাজেটে জাতীয় প্রতিরক্ষার জন্য $12,600 কোটি বরাদ্দ করেছে পুতিন সরকার, যা মোট ব্যয়ের 32.5%। এই বাজেট গত বছরের চেয়ে প্রায় $2,800 কোটি বেশি। বিশ্লেষকদের মতে ব্যয় সাপেক্ষে লম্বা যুদ্ধের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা খাতে বাজেট বিপুল পরিমাণ বাড়িয়েছে পুতিন সরকার।